দেখুন, বিরতিতে যাওয়ার আগে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে যেভাবে বঙ্গে আবারও বাড়ছে ডেঙ্গি আতঙ্কে, ডেঙ্গির প্রকোপের সংখ্যা, সেই জায়গায় দাঁড়িয়ে এই ডেঙ্গি সংক্রমণ কমাতে এবার একটা ভ্যাকসিন আনানোর পরিকল্পনা চলছে, যার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। সেই বিষয়ে আমরা নজর রাখবো। ডেঙ্গি সংক্রমণ রুখতে এবার ভ্যাকসিন। রিসার্চের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তৃতীয় পর্যায়ে ভারতে ক্লিনিক্যাল ট্রায়ালে মিলেছে ভালো ফলাফল। এখনো পর্যন্ত ভারতে 7,000 মানুষের ওপর ভ্যাকসিন ট্রায়ালে মিলেছে সন্তোষজনক ফলাফল। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, কিছুক্ষণ আগেই তুমি ট্রায়াল সম্পর্কে, ভ্যাকসিনের সম্পর্কে বলছিলে, আরো বিস্তারিতভাবে জানাও। দেখো, ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ তারা এই মুহূর্তে ডেঙ্গির যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন নিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছেন। এবার শুধুমাত্র যে সেটা বিদেশের মাটিতেই দাঁড়িয়ে রয়েছে তা নয়, আমাদের ভারতেও এর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, যে কথা তোমার সঙ্গে আগেও হচ্ছিল সৌম্যজিৎ। তোমাকে জানিয়ে রাখবো, আমাদের ভারতবর্ষে এই ক্লিনিক্যাল ট্রায়ালের দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যারা দীর্ঘ প্রায় এক বছর ধরে, মানে 2024-এর অগস্ট মাস থেকে ভারতবর্ষে বিভিন্ন পর্যায়ে ট্রায়াল রান দিয়ে আসছে, ক্লিনিক্যাল ট্রায়াল মূলত। এবং ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি 2025-এর জুলাইয়ের একেবারে শেষে, মানে বলা ভালো গোটা এক বছর ধরে আমাদের ভারতবর্ষে এই থার্ড ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল রান চলেছে প্রায় 7,000 জন মানুষের ওপরে। এবার বিভিন্ন পোর্শন ভাগ করা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই ট্রায়ালগুলোতে। কি কি ভাগ? তার মধ্যে রয়েছে প্রথম একেবারে সদ্যজাত, মানে একদম 1 বছর থেকে 10 বছর বয়স পর্যন্ত শিশুদের ওপরে এই যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন ক্লিনিক্যালি ট্রায়াল দেওয়া হয়েছে। তারপরে একেবারে মধ্যবয়সী ব্যক্তিদের ওপরেও এই ট্রায়াল দেওয়া হয়েছে। এবং সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হলো 60 বছরের ঊর্ধ্বে, অর্থাৎ যারা বয়স্ক মানুষজনেরা রয়েছেন, যারা ডায়াবেটিক। অভিরূপা, একটু সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। কাজল বাবু, যে বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে একদিকে এই যে যখন ডেঙ্গির প্রকোপ বাড়ছে, তখন একটা খবর সন্তোষজনক যে ডেঙ্গির যে ভ্যাকসিন, তার ফলাফল এই মুহূর্তে সন্তোষজনক ট্রায়ালের, তাহলে সেটা মানুষের কাছে পৌঁছাতে কতটা সময় লাগতে পারবে এবং কতটা লাভজনক হবে এটা? দেখুন, ডেঙ্গু সবসময় ভয়ঙ্কর, কিন্তু ডেঙ্গুর বিজ্ঞান বলে যেহেতু ডেঙ্গুর অনেকগুলো ভাইরাসের প্রজাতি মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে এবং সেই প্রজাতিগুলির মধ্যে একবার একটি দ্বারা সংক্রমণ ঘটলে অন্যদের দ্বারা সংক্রমণের ঘটনা প্রায়শই ঘটে না। তবুও সারা বিশ্বজুড়েই গত কয়েক বছর ধরে ডেঙ্গুর ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু সার্থকতা মিললেও এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে সফল মানবদেহে প্রয়োগের ফল এরকম আমরা কিছু জানতে পারিনি, কিন্তু চেষ্টা একটা চলছে। বর্তমান যে গবেষণার কথা উল্লেখ করে আপনারা আলোচনা করছেন, তাতে কিছু আশার আলো দেখা গেছে, এটা সত্যি। কিন্তু যে কোনো ভ্যাকসিন বাজারজাত করার আগে মানুষের কাজে বা মানুষের স্বার্থে লাগার ক্ষেত্রে যে ক্লিনিক্যাল ট্রায়ালের বিশ্বজুড়ে অ্যাকসেপ্টেড পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো মেনেই বাজারজাত করতে হবে। আমরা আশা করব বিজ্ঞানী গবেষকরা যে প্রচেষ্টা চালাচ্ছেন ভ্যাকসিন আবিষ্কার করার জন্য, সেই প্রচেষ্টা সার্থক হবে, মানবজাতির উপকারে। ডেঙ্গুর মতন অসুখের মোকাবিলায় ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এই কথা তো বলার অপেক্ষা রাখে না। যদি ভ্যাকসিন সত্যি সত্যি কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয় এবং সত্যি সত্যি বাজারজাত হয়, তাহলে সাধারণ মানুষের বিরাট উপকার হবে এবং চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে যাবে। কেননা ভাইরাসের বিভিন্ন প্রজাতির বিরুদ্ধে কার্যক্ষম কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত সেভাবে আবিষ্কার হয়নি। পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা করা সম্ভব হয়েছিল, ডেঙ্গুর ক্ষেত্রে সেটা করা কিন্তু টেকনিক্যালি অনেকখানি অসুবিধাজনক হওয়া সত্ত্বেও যদি এই সাফল্য আসে, তাহলে জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার তো বটেই, সারা বিশ্বের মানুষ সেই বিজ্ঞানী গবেষণা। একদমই, অর্থাৎ এই ভ্যাকসিন যদি আসে তাহলে অনেক উপকৃত হবে সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ কাজল বাবু আপনাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, তোমাকেও আপাতত ধন্যবাদ জানাচ্ছি।